বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরান বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রত জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাধৈত্যম সাবধূত পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে প্রভুপাদ দেবব্রত গোস্বামী স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী দেশে দেশে তারিণে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রয়ীমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর হরি। তমেব মাতাশ্চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বং মম দেবদেব। য়েস্য শরণমাত্রেণ জ্ঞানোৎপদ্যতে স্বয়ং স্বয়ং সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাক্কম নমামি ভক্ত শক্তিকম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শুক্লাম্বরম ধরম বিষ্ণুম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম দেয়ত সর্ববিঘ্ন উপশান্তয়ে। নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী চয়ং তত জয়মুদ্রীয়েৎ। ও চতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর পরহরি অবলোচন শম্ভু ভগবান বাদরায়ণী। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতে হৃদি স্থিতে চতুর্বর্গাকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। মুখম করতি বাচলম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সকলে কৃপা করে একটা হাত উঠাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দত্ত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। যাই হোক, আমার কথা কি শোনা যায়? অনাদিরাদি গোবিন্দের কৃপায় আজকে আমরা স্বর্গীয় সুধীর বণিকের বাসগৃহে আমার পরম আরাধ্য শ্বশুর মহাশয় এবং স্বর্গীয় শ্রী হরিমতী দাসীরানী বণিকের গৃহে বসে তারই চতুর্থ প্রজন্ম, তার নামটা যেন কি
সূর্য বণিকের অন্নপ্রাশন উপলক্ষে আমরা কিছুক্ষণ ভগবানের সান্নিধ্যে ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা অর্জুন যেভাবে কুরুক্ষেত্রের মাঠে বসে ভগবানের মুখ নিঃসৃত বাণী শুনেছিলেন, আমরা এই মুহূর্ত থেকে আমরা সকলে একটু মনে মনে দাপর যুগে চলে যাই। আমরা সকলে একটু দাপর যুগে থাকবো, অর্জুনের মতো হয়ে আমরা ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করার চেষ্টা করব। আর আমি হলাম ভগবানের একজন বার্তাবাহক হিসেবে, আমি কিন্তু পাঠক নয়, আগেই বলেছি, আপনাদের চরণের দাসানুদাস, আপনাদের চরণ রেণু পাবো বলে আসলে আশা। আমি অনেক দিন পর এখানে এসেছি, তো বিভিন্ন ঝামেলা, আমার চাকরি এবং ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। যাই হোক, আমি সকলকে দেখে আমার ভালো লাগছে। এখানে সকলে আমার অতি আপনজন, অতি আত্মীয়, কেউ আমার মাতৃপক্ষের আত্মীয়, কেউ আমার এই শ্বশুরবাড়ির পক্ষের আত্মীয়, সকলকে আবারও দণ্ডবোধ প্রণাম। তো আমরা ভগবানের স্তুতি দিয়ে শুরু করতে চাই। ওটা কি কেউ বাজাবেন? বাজাবার নাই কেউ? কেন বাজাইবো বলছিল? আসছিল তাল রাখেন। মন্দিরে তুমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব
গাইলাম, সুম ছাড়া ফান, তাল ছাড়া গান সমান। তাল না থাকলে গান হবে না। আজকে আমরা যদি আপনারা কৃপা করেন, সময় আমাকে কতটুকু দিবেন আপনারা? 1 ঘন্টা তো দিবেন। 1 ঘন্টার মধ্যে আমরা গীতা মানে কি আমরা জানি, সকলেই জানি। গীতা মানে কি? গান, ভগবানের মুখ নিঃসৃত। গীত থেকে প্রত্যয় ধাতু দিয়ে আকার দিয়ে হয়েছে গীতা, গীত থেকে হয়েছে গীতা। গীত মানে গান। আর ভগবানের মুখ নিঃসৃত গানের সাথে যদি আমরা অর্থবোধক গান গাইতে পারি, তাহলে ভগবান অনাদি রাধে গোবিন্দ সেখানেই বেশি কৃপা করেন। রাধে রাধে। আসলে আমার সাউন্ডে একটু জুড়ে বলতে হবে, শুনতে আপনাদের মনে হবে যে কর্কশ। তার কারণ হলো স্পিকারে কথা বলে একটু আস্তে বললে শুনতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমার স্পিকার নাই, অতএব আমরা হতদরিদ্র মানুষ, সকলেই কৃপা করে আমার কথাগুলো একটু কর্কশ ভাষায় শুনতে হবে আর কি। তো যদিও কর্কশ ভাষা, ভগবানের কথা তো, এতে ভগবানের কথা কর্কশ হলেও ভালো লাগবে। কারণ হয়তো ভাত জর্জর না হয়ে, অন্নটা জর্জর না হয়ে একটু হয়ে গেছে আর কি, একটু কি হয়ে গেছে, এটা আপনারা মাতৃমণ্ডলী বলতে পারবেন। তো যাই হোক, কোনো সমস্যা নেই। ভগবানের নাম কীর্তন, ভগবান শাস্ত্রে বলেছেন যদি একজন ভক্ত থাকে, তবু তার সামনে তুমি আমার কথা গুণগান গাইবে, তাহলে আমি সেখানে স্বয়ং এসে বিরাজ করি। রাধে রাধে। তো আমরা জানি মাধবপুরের কল্যাণিয়া মাতৃমণ্ডলীর সকলেই কিন্তু পরম বৈষ্ণব ভক্ত। তো আমি একটা কথা না বললেই নয়, যে আসলে গড়ের লক্ষ্মী যদি গড়ে না থাকে, তাহলে গড় যে কতটুকু শূন্য থাকে তার প্রমাণ আমি নিজেই। 12 দিন যাবৎ আমি গড়ে একা ছিলাম। কবি নজরুল একটি কথা বলেছিলেন, তার কবিতা, আমরা কবি নজরুলকে বলি ঋষিজ পুত্র। নজরুলের নাম কি শুনেছেন মা? কবি নজরুলের নাম তো শুনেছেন, আমাদের বাংলাদেশের জাতীয় কবি। একটু এদিকে আসি, ভক্তদের মুখ দর্শন না করলে ভালো লাগে না। তো যাই হোক, বৃন্দা দেবীটা একটু নিচে নামিয়ে দেন, বৃন্দা দেবী নিচে নামিয়ে দেন। তো কবি নজরুল তার একটি গানের লাইনে, এই কবিতার লাইনে বলেছিলেন যে এই পৃথিবীর যা কিছু সুন্দর ও কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা লিখেছিলেন আরো 50 থেকে 60 বছর আগে হয়তো। আমি এই কথাটা আমার মতো করে এখন বলি বিভিন্ন পাঠে। এই 2-3 দিন, কয়েকদিন আগে, অর্থাৎ এই পয়লা বৈশাখ সপ্তমীর দিন, দুর্গা বাসন্তীর দিন, পূজার দিন পাঠ ছিল আমার। তো আরেকটি ভাষায় পাঠ ছিল, বলেছিলাম যে না, কথাটা এখন এইভাবে হতে হবে যে এই পৃথিবীর যা কিছু সুন্দর ও কল্যাণকর, তার 3 ভাগ করিয়াছে নারী, 1 ভাগ তার নর। তার প্রমাণ কিন্তু এখানেই দেখেন, এখানে কল্যাণিয়া মাতৃমণ্ডলী কিন্তু বেশি, পিতৃমণ্ডলী কিন্তু খুব কম। এত মহিলারাই কিন্তু ধর্মকর্মে আগায়। এত সংসারের কাজকর্ম ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারাই বেশি করেন, পূজা পার্বণ সহ। আর পুরুষরা শুধায় বাহাদুরি করে, হ্যাঁ তুমি গড়ে কি করেছো, সারাদিন আমি বারে ব্যস্ত ছিলাম, আর গড়ে এসে দিকে খাবার রেডি হয় না, এই না সে নেই। কিন্তু আসলে মহিলারা যে কত কাজ করতে হয় সেটা অনুধাবন করতে পেরেছি এই 12 দিনে। আমি নিজে হারে হারে আসলে ঘরের লোকটি ঘরে না থাকলে রাধে রাধে। এতে আবারও সকলের চরণ তলে আমার দণ্ডবোধ প্রণাম, সহধর্মিনীকে আমার শ্রদ্ধা। আমরা ভাই একটু বুঝাই দিয়ে যাই, কারণ পুরুষরা সকলেই মনে করে মহিলারা কোনো কাজ করে না। আসলে মহিলাদের কার্য কতটুকু বেশি সেটার প্রমাণিত আমি নিজে এখন। এই কারণেই বললাম যে এই পৃথিবীর যা কিছু সুন্দর ও কল্যাণকর, তার 3 ভাগের চেয়েও যে বেশি বলি অত্যুক্তি হবে না। আপনারা সকলেই মা লক্ষ্মী। তো আমরা আশিক গীতায় প্রবেশ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা একটু উল্টার থেকে আসি। গীতার শেষ শ্লোকটি ভগবান ও সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে বলেছেন। শেষ শ্লোকটি 8ম অধ্যায়ের 77 নম্বর শ্লোক। কি বলেছেন? ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, ইয়াত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়া ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থাৎ সঞ্জয় তো ধৃতরাষ্ট্রের সেক্রেটারি, অর্থাৎ সচিব, আমাদের এখনের ভাষায় বলে সচিব। কারণ রাজকর্মচারী যদি বা রাজার সচিব যদি রাজার বিরুদ্ধে গিয়ে কথা বলে, তাহলে তার চাকরি চলে যাবে না, চাকরি তো থাকবে না। এই কারণে তিনি কৌশলে বলেছেন কি ধৃতরাষ্ট্রকে যে
ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, অর্থাৎ যেখানে ভগবান অনাদির আদি গোবিন্দ থাকেন এবং যেখানে মহাবীর অর্জুন অবস্থান করেন, সেখানে শ্রী বিজয় লক্ষ্মী বর্তমান থাকেন। রাধে রাধে, কথাটা সত্য কিনা? সঞ্জয় কিন্তু ইশারায় ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছেন। আমরা ওই জায়গা থেকেই উল্টো দিক থেকে শুরু করলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম অধ্যায়টি ছিল অর্জুন বিষাদ যুগ। আসলে এই বিষাদ যুগ নামটা প্রথমেই আসলো কেন? প্রথমে সাংখ্য যুগও তো আসতে পারতো, তৃতীয় অধ্যায় কর্মযুগও তো আসতে পারতো, চতুর্থ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগও তো আসতে পারতো না। না এসে আসলো কি অর্জুন বিষাদ যুগ। তার মানে কি আমরা এই মায়াময় সংসারে, এই বিষাদময় জগতে আমরা পরে হাবুডুবু কাচ্ছি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করে এসেছিলাম এই ধরাধামে যে প্রভু তুমি আমাকে 16 আনা দিয়ে পাঠিয়েছ, আমি যেন তোমার এই 16 আনাকে সাথে নিয়ে এই ধরাধামে এই মৃত্যুময় সংসার জগতে এসে 16 আনাকে আমি 18 আনা করে তোমার কাছে নিয়ে আসব। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, এটা ছিল আমাদের জেল ছিল না বাবা? জেল ছিল না সেটি? এই জেলের মধ্যে থেকে যখন আমরা অপেক্ষা করেছিলাম এই দুনিয়ার আলো বাতাস দেখব, তখন প্রার্থনা করেছিলাম আমরা সকলেই। আমরা ভুলে গেছি সেটি। কেন ভুলে গেছি? আমরা মায়াময় জগতে এসেই হাবুডুবু খাচ্ছি, তারপরে মায়ার সংসারে পড়ে আমরা সেই দিব্য জ্ঞান হারিয়ে ফেলেছি। দিব্য চক্ষু আমাদের নষ্ট হয়ে গিয়েছে। মাতৃজঠরে আমাদের দিব্য চক্ষু ছিল, ভগবানের সাথে আমাদের তখন সরাসরি আমাদের দর্শন হতো। তো আমরা সেই দিকেই যাই। যখন মাতৃজঠরে আমরা ছিলাম তখন ভগবানকে প্রার্থনা করে বলেছিলাম, হে প্রভু তুমি আমাকে এই জেলখানা থেকে মুক্ত করে দাও, আমি যেন দুনিয়ার আলো বাতাস দেখে শুধু তোমারই নাম কীর্তন করতে পারি। কিন্তু আমরা কি করতে পারছি? কেউই পারছি না। আমরা দুনিয়াতে এসেই মায়ার সংসারে ডুবে গিয়েছি। এই কারণেই পদকর্তারা মাঝে মাঝে এই গীতার শ্লোক থেকে কিন্তু অনেক গান, আধ্যাত্মিক লাইনের গান, অনেক গান পদকর্তারা লিখে গিয়েছেন। দেখেন আমরা মায়াময় জগতে আমরা কিভাবে এসে হাবুডুবু খাচ্ছি। তো আমরা এই প্রসঙ্গে আমরা একটু গানের দিকে যেতে চাই। একটু বাজাবেন। গান হবে, ভগবানের নাম কীর্তন হবে। তাল যদি না থাকে আমাদের কোনো কিছু হয় না। গীতা তো গান, আর গানের মধ্যে তাল থাকতে হয়। দেখেন আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা তাল আছে, ছন্দ আছে, লয় আছে, আছে কি না? যদি আপনি শরীরে হাঁটতে তাল না পান, না আমার শরীরটা ভালো লাগছে না, হাঁটতে তাল পাই না, তবে আমি যাবো না আজকে, হয় না এমন? শরীরেরও একটা তাল আছে। আপনার প্রতিটি দেহের মধ্যে, প্রতিটি মানব জীবনের দেহের মধ্যে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গে একটি ছন্দে, তালে, লয়ে, সুরে চলে কিন্তু। আর সেটি ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। শিশুদের কান্নাকাটি বন্ধ রাখবেন। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই
বিচার করিবেন সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি চলে না। আশা হবে সাবধানে চলো মন হুঁশিয়ার, বেলা তো বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষ দেবতা হয় হয় অবতার। অবাক হয়ে চোখ মেলে দেখো না। রাধে রাধে। গান হবে, ভগবানের কথা হবে। তো যাই হোক, অর্জুন বিষাদ যুগে অর্জুন যখন সব কিছু দেখে মায়ায় আবদ্ধ হয়ে গেলেন। কেন? যে তার সামনে তার পিতামহ বিশ্বদেব দেবব্রত, যার নাম, যিনি 456 বছর বেঁচে ছিলেন, তিনি দাঁড়িয়ে আছেন তার বিপক্ষে, এবং তার অশ্বগুরু দ্রোণাচার্য, কুলগুরু সহ তার শালা সম্বন্ধী সকলেই তার বিপক্ষে দাঁড়িয়ে আছেন। বললেন যে এই রাজ্য আমরা সকলেই জানি, কিন্তু কথাগুলো যেহেতু জানি তারপর আমরা বলি, বারে বারে বলি এই কারণে যে আমরা গীতার বাণী ধারণ করি, শুনি, লালন করি, পালন করি না। সমস্যাটা আমাদের এই জায়গায়। যদি পালন করতে পারতুম তাহলে কিন্তু আমাদের এই জগৎটি অত্যন্ত সুন্দর এবং সুখের হতো। আমাদের এই জরা মৃত্যু, এই পৃথিবীতে দুঃখ বিধির মধ্যে আমরা পড়ে আছি, এই দুঃখগুলো আমাদের অনেক ক্ষেত্রেই দূর হয়ে যেত যদি ভগবানের মুখনিসৃত বাণী আমরা পালন করতে পারতাম। আমরা শুনি, ধারণ করি, লালন করি, পালন করি না। কথাটা সত্য কিনা মা? কথাটা সত্য কিনা বলেন? এখন এই মুহূর্তে সকলেই আমার কল্যাণী, আমার ত্রিমণ্ডলী, অ্যাকসেপ্ট আমার সহধর্মিণী ছাড়া, সে আমার লক্ষ্মী শ্রী। আচ্ছা যাই হোক, বলছিলাম যে কথা, তো অর্জুন যখন নির্লিপ্ত হয়ে বসে আছেন রথের উপর, কৃষ্ণ তখন কি করলেন? একটা নতুন তথ্য আজকে আপনারা জেনে যাবেন। হয়তো অনেকের পাঠ থেকে হয়তো শুনে থাকতেও পারেন, তবে না শোনারই কথা। অর্জুন যখন গান্ডীব ছেড়ে রথের উপর বসে পড়লেন, কৃষ্ণ দেখলেন যে অর্জুন নির্লিপ্ত হয়ে আছে। এখন তাকে তো উদ্বুদ্ধ করতে হবে। ভগবানের কাজ কি? মানুষকে উদ্বুদ্ধ করে তার স্বীয় কর্মে প্রবৃত্ত করা, ঠিক না বাবা? প্রবৃত্ত করা। তিনি করলেন কি? ভগবান সাথে সাথে রথ থেকে নেমে করলেন কি? এইদিকে আরেকটি ঘটনা ঘটছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ বিশ্বদেব। কতদিন ছিলেন? 10 দিন। তিনি ঘন্টায় প্রায় 1000 নারায়ণী সেনা পাণ্ডবদের বধ করে ফেলতেন। 1 ঘন্টায় 1000, প্রতিদিনে কথিত আছে 10,000 নারায়ণী সেনা তিনি বধ করেছিলেন। 10 দিনে প্রায় 1 লক্ষর মতো নারায়ণী সেনা তিনি বধ করছিলেন। কিন্তু অর্জুন যখন দেখেন
দাদা মহের কাছে অস্ত্র ধরতে তিনি রাজি নন। যার কুলে পিঠে সে মানুষ হয়েছে, যে তাকে লালন পালন করেছে, তার উপরে সে কিভাবে বাণ ধরবে, অস্ত্র ধরবে? এটা তো অর্জুনের মনে একটা মায়া মোহ, কিন্তু এই মোহ তো ত্যাগ করতে হবে। এই মায়াময় মোহ তো ত্যাগ করতে হবে। ভগবান কিভাবে ত্যাগ করাবেন? ভগবান দৌড়ে করলেন কি, একটি রথের চাকা তুলে দৌড়তে দৌড়তে বিশ্বদেবের কাছে চলে গেলেন বিশ্বকে হত্যা করার জন্য। তখন বিশ্বদেব তাড়াতাড়ি অস্ত্র ছেড়ে দিয়ে ভগবানকে জোরাত করে বললেন, হে প্রভু, আজকে আমি খুবই আনন্দিত, আজকে তোমার হাতে আমার মৃত্যুবরণ হবে। বিশ্বদেব বললেন। তাড়াতাড়ি অর্জুন রথ থেকে নেমে দৌড়ে গিয়ে বলেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আপনি না বলেছিলেন এই যুদ্ধে আপনি অস্ত্র ধরবেন না, আপনি শুধু আমার রথের সারথি হয়ে থাকবেন? কতটা সত্য কিনা? শাস্ত্র তো তাই বলা, গীতা তো তাই বলা। অর্জুনকে নির্লিপ্ত অবস্থায় তাকে উদ্বুদ্ধ করার জন্য, এক্সাইটেড করার জন্য ভগবান এই কৌশলটি নিয়েছিলেন। ভগবান অনাদিরাদি গোবিন্দকে বলা হয় সুপ্রিম প্ল্যানার। তিনি পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, যিনি প্ল্যান করে রেখেছেন সব কিছু আগে থেকেই। কি হবে কুরুক্ষেত্রের ফলাফল তিনি আগেই সব প্ল্যান করে রেখেছেন, আমরা সকলেই তা জানি। অর্জুন দেখলেন যে রথের চাকা নিয়ে যখন বিশ্বদেবের কাছে যাচ্ছে, অর্জুন গিয়ে দৌড়ে বলেন, হে প্রভু, ক্ষমা করুন, আপনি না বলেছিলেন আপনি অস্ত্র ধরবেন না, আপনি আমার সাথে থেকে আমাকে রথের সারথি হয়ে থাকবেন। কৃষ্ণ তখনই মনে মনে স্মিত হাসলেন, হেসে বললেন, আমি তো এটাই চেয়েছিলাম, যা করার আমি করবো। অর্জুন বলতেছে, আমি যা করার আমি করব, প্রভু তুমি তোমার রথের চাকা ফেলে দাও, তুমি আমার রথে এসে উঠে বসো। অর্জুনের রথের ঘোড়া ছিল কয়টি জানেন মা? 6টি। এই 6টি কেন? এটার একটি অর্থ আছে। কামনা বাসনা, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপুর যে তাড়না, সেই রূপক অর্থে 6টি ঘোড়া অর্জুনের রথের সাথে ছিল। আপনারা অর্জুনের এবং কৃষ্ণের বাণীর মধ্যে এগুলো পাবেন। আমার ইউটিউব চ্যানেলসে গীতার বাণী, তাতেও দেখবেন এই ছবিটা আছে। যাই হোক, অর্জুন রথে এসে তখন দাঁড়িয়ে দ্রোণাচার্য অর্থাৎ পিতামহ বিশ্বকে তিনি বাণ ধরলেন। কততম দিনে? 11তম দিনে। 10 দিনের পরের দিন 11তম দিনে বাণে সরবাণে নিক্ষেপ করলেন। আমরা সেদিকে যাব না। ভগবান কোন কাজটি করলেন এখানে? তাকে নির্লিপ্তকে উৎসাহিত করে দিলেন। উদাসীন ছিলেন, যুদ্ধ করবেন না, উৎসাহিত করে দিলেন। এইখানেই ভগবানের মূল প্ল্যান। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে কি কথা বলেছিলেন? প্রথম অধ্যায়ে একটি কথা ভগবান অর্জুনকে বলেননি, আমরা সকলেই জানি। কেন বলেননি? ভগবান তো প্রথম অধ্যায়ে বলতে পারতো বিষাদ যুগে, বলেননি। অর্জুন হস্তিনাপুরের রাজার পুত্র না, তার একটা ভাবসাব আছে না রাজার ছেলে হিসেবে। সে বলছিল কি অর্জুন ভগবানকে, হে সারথি, তুমি কুরুক্ষেত্রের মাঠের মধ্যেখানে রথটি নিয়ে রাখো তো, অর্ডার করেছিলেন ভগবানকে। ভগবান আর যেহেতু রথের ড্রাইভার, আমরা এখন বড় লোক যারা কোটি কোটি টাকার মালিক, গাড়ি কিনি না, গাড়ি কিনে আবার ড্রাইভার রাখি না। তখন তো ড্রাইভার বলা ছিল না, তখন রথের সারথি বলতো, এখনের ভাষায় বলে ড্রাইভার। ভগবান ছিলেন অর্জুনের ড্রাইভার। কেন হয়েছিলেন এটারও একটু ব্যাখ্যা আছে। ভগবান সন্দীপন মুনির কাছে গিয়ে 64 দিনে 64টি কলা বিদ্যা অর্জন করেছিলেন। 64 দিনে, যেটা আজকের যুগে আমি একটু সহজ ভাষায় বলি, সেটি হলো যে আমরা অনার্স মাস্টার্স করি কয় বছরে? 4 বছর। 5 বছর সময় লাগে একটা সাবজেক্ট নিয়ে। আমরা কিন্তু পড়ি, হয়তো রাষ্ট্রবিজ্ঞান অথবা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বা অন্য কোনো সাবজেক্ট, যার যার হিস্ট্রি। কিন্তু ভগবান 64 দিনে 64টি কলাবিদ্যা অর্জন করেছিলেন। এটা কি আমাদের মানব জাতির দ্বারা সম্ভব? ভগবান কি জন্মেছিলেন? ভগবান জন্মগ্রহণ করেননি। আমরা জন্মাষ্টমী পালন করি, কিন্তু অর্থ কিন্তু এইটা নয়। ভগবান কিন্তু আবির্ভূত হয়েছিলেন। আমি একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। আমরা যদি লঞ্চ ঘাটে যাই কি বলি? লঞ্চ ঘাট বলি। যদি বাস স্টেশনে যাই বাস স্টেশন বলি। যদি বিমানে কোথাও যেতে চাই, বিমান যখন নামে তাকে কি বলি? বিমান ঘাট বা বিমান স্টেশন বলি কি? বলি না, বলি বিমান অবতরণ করেছেন, বিমান বন্দর অবতরণ করেছেন, বিমান অবতরণ করেছেন বা উড্ডয়ন করেছেন, তা বলি না।
তদ্রূপ ভগবান এই পৃথিবীতে এই মূর্তিকে অবতরণ করেছিলেন মহাশূন্য থেকে। হরি বল, রাধে রাধে। আমরা জন্মাষ্টমীর তিথিগুলো আমরা টেলিভিশনে দেখি, যাক আমি এই কথাটা এখানে রাখতে চাই না, এই কারণে এই জায়গায় গেলে কিন্তু আমি গীতা থেকে সরে যাব। তো অর্জুনকে প্রথম অধ্যায়ে বলছিলেন না বলার কারণ হলো একটাই, যে অর্জুনের মধ্যে একটি অহমিকা ভাব ছিল, অহংকার ছিল। অর্থাৎ অহংকার ভাব থাকলে কিন্তু ভগবান আপনার হৃদয়ে থাকবেন না। এই হৃদয়ের মন্দিরে আপনার একটি চেয়ার আছে, ওই চেয়ারে হয়তো ভগবানকে বসাবেন, না হয়তো অহংকারকে বসাবেন। অহংকার দেবতাকে বসাবেন, না হয়তো ভগবান অনাদির আদি গোবিন্দকে বসাবেন। এখন আপনি কাকে বসাবেন আপনি ডিসাইড করবেন। আপনার ভিতরে জীবাত্মা আছে, জীবাত্মার ভিতরে একজন পরমাত্মা বিরাজ করেন, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। এই গীতার মধ্যে, গীতা আমাদের সনাতন ধর্মে গীতা আছে কয়খানা জানেন? 35 খানা গীতা আছে। পুরাণ আছে 18 খানা, উপপুরাণ আছে 108-এর উপরে, আরও বেশি, তার চেয়েও বেশি। তো আমরা সব গীতা বাদ দিয়ে ভগবানের শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা বা গীতা ভাগবত আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাসগৃহে দেই কেন? এর কারণ হলো এটাই যে এই গীতার মধ্যে যে ভগবানের ছবিখানা দেখছেন, এই ভগবান হলেন ঐশ্বর্যময় ভগবান। আর ভাগবতের যে ভগবান দেখতেছেন কৃষ্ণকে, তিনি হলেন মাধুর্যময় ভগবান। এখন বাবার নামও ঠিক আছে, মায়ের নামও ঠিক আছে, কিন্তু দুই জায়গায় ভগবান দুই রকম। একখান হলো ঐশ্বর্যময় আর একখান হলো মাধুর্যময়। মাধুর্যময় হলো ভগবানের লীলা কীর্তন, আর এখানে ভগবান তার চেয়ারে বসে, অর্থাৎ চেয়ার, ভগবানের যে চেয়ার, আমি যদি আর একটু সহজ ভাষায় বলি, যে রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রপতি হলেন, প্রেসিডেন্ট হলেন প্রধান, আর মন্ত্রী হলেন বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার হলেও প্রধানমন্ত্রী কার্যনির্বাহীর অধিকারী থাকেন, দেশ চালান। কিন্তু প্রেসিডেন্টের অনুমতি লাগে কিনা? লাগে। তাহলে প্রেসিডেন্টের চেয়ারে বসে ভগবান এখানে কথা বলছেন। এই কারণেই গীতার প্রত্যেকটি অধ্যায় শ্রীকৃষ্ণ উবাচ নয়, ভগবান উবাচ। এখানে ভগবান উবাচ বলে কথা বলেছেন। আমি সেদিন একটি পাঠে বলেছিলাম, আমাদের সাবেক রাষ্ট্রপতির নাম সকলেই জানেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, শুনেছেন না? বাড়ি কোথায়? কিশোরগঞ্জ করমপট্টি। জন্মস্থান কোথায়? মিটামুন। মিটামুন যখন উনি যান, এখানের ভাষায় বলে, আমি সাহেব আপনি আইসুন বালা শুননি, এসব কথা বলে। এখানে বলে আমি সাহেব। যখন তিনি বঙ্গভবনে যেতেন, গিয়ে চেয়ারে বসতেন রাষ্ট্রপতির, তখন বলা হতো মহামান্য রাষ্ট্রপতি। এখানে গিয়ে আমি সাহেব কবে আইসুন এই কথা বললে কাজ হবে না, অ্যারেস্ট করে ফেলবে এখানে সেনাবাহিনীরা। এখানে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি। তদ্রূপ গীতা পাঠ করলে, গীতা আলোচনা শুনলে এখানে শ্রী ভগবান উবাচ বলতে হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান যখন অর্জুনকে উদ্বুদ্ধ করার জন্য বলেন, কি বললেন? ক্লৈবাম মাস্ম গম পার্থ নয়তত্ত্বই উপপদ্যতে শূদ্রম হৃদয়ম দুর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পড়ন্তপ। অর্থাৎ অর্জুনকে উৎসাহ দিলেন এইভাবে যে তুমি আমাকে যদিও রথের সারথি হিসেবে, তোমার রথের ড্রাইভার আমাকে বানিয়েছো, আমি তোমার রথের ড্রাইভার হয়েছি, 64 কুলাবিদ্যা অর্জন করে আমি তোমার রথের ড্রাইভারের চাকরি নিয়েছি, আমি তোমার ড্রাইভারের চাকরি নিয়েছি তোমার এখানে, কিন্তু তারপরেও আমি তোমাকে গুরু হিসাবে উপদেশ দিচ্ছি। এই শ্লোকের সাথে একটি পদকর্তা গান লিখেছেন, সকলে শুনুন, ভালো লাগবে। একটু বাজেন, আপনি তো খুব ভালো বাজান, আপনাকে অসংখ্য কৃতজ্ঞ। আপনার মতো একজন গৌরীয় বৈষ্ণব ভক্ত যে আমি কাছে পেয়েছি, উনিও বাজিয়েছেন ভালোই। তো এর আগে আরও মানে খারাপ লেগেছিল যে তাল ছাড়া তো কোনো গান হয় না, যদিও গীতা কিন্তু গান। আমরা গানে গানে গীতা আলোচনা করব। ভাগবতের বেলায় কিন্তু গান প্রথমে হয়, শেষ হয়, মধ্যে হয় না। কেন হয় না জানেন? সুখদেব গোস্বামী গান গেয়ে কিন্তু পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনাননি, এতে ভাগবতের মধ্যে কোনো গান চলে না, কিন্তু গীতার মধ্যে কিন্তু গান চলে। কারণ গীতা শব্দটি হলো গান, ভগবানের গান। অর্জুনকে ভগবান কিভাবে উদ্বুদ্ধ করেছিলেন? ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, কেমটা বাজিবেন? ভবেতে আসিলাম গুরু না
আমাকে একটু মাফ করে দিবেন, কণ্ঠ ধরা, কিন্তু কথাগুলো একটু বুঝবেন। আমরা এই দুনিয়াতে এসেছি গুরু ধরি, আমরা কিন্তু এসে দীক্ষা গুরু ধরি। প্রথমে আমার শিক্ষাগুরু, এরপরে দীক্ষা গুরু, কিন্তু আরও দুইজন আমাদের গুরু আছে। কিন্তু আমাদের মোট 5 জন গুরু। ভগবান গুরু ধরেছিলেন 22 জন, অনাদিরাদি গোবিন্দের গুরু ছিলেন 22 জন। আপনারা সকলেই জানেন কি? সন্দীপনমণি, গৈর্গমণি, এরপর উপমন্যমণি, আর প্রেমের গুরু রাধারানী। আর গুপ্ত গুরু ছিলেন 18 জন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সকলেই জানেন তো 18 জন। 18টি ওই যে আমরা গীতার শেষে স্তব করি। এই 22 জন গুরু ছিলেন ভগবান অনাদি গোবিন্দের। আর আমাদের গুরু আছে, এই মানব জাতির গুরু আছে 5 জন। কারা? পিতা গুরু, মাতা গুরু, বয়োজ্যেষ্ঠ ভ্রাতা গুরু এবং শিক্ষাগুরু, দীক্ষা গুরু। এরপরেও শাস্ত্রে বলা আছে এই 5 জন গুরুর মধ্যে আবার 2টি ভাগ করা হয়েছে। কেমন ভাগ? মাতা পিতা হলো মহাগুরু, আর অন্যরা হলো আমাদের জেনারেলভাবে যে গুরু সেই রকম। এখন বলবেন যে আমার গুরুকে না বোঝে মাতা পিতাকে বুঝবো। অবশ্যই মহাগুরুকে যারা না বোঝেন, মহাগুরুকে যারা কৃপা না করেন, শ্রদ্ধা না করেন, মহাগুরুর নামে যদি আপনারা গীতা ভাগবত প্রতি বছর না দেন, তাহলে আপনারা পাপিষ্ঠ। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। মহাগুরুকে পিতা এবং মাতা, এটা গুরুদেবের কাছে গেলেও বলবেন যাকে মাতাকে শ্রদ্ধা করেছো কি, মায়ের প্রণাম নিয়েছো কি, মায়ের অনুমতি নিয়েছো কি আমার কাছে দীক্ষা নিতে। শিক্ষাগুরুর কাজ কি? শিক্ষাগুরুর কাজ হলো আমার কোনটা নৈতিক, কোনটি অনৈতিক সেটা আমাকে বুঝিয়ে দেওয়া। দীক্ষাগুরুর কাজ কি? কোনটা ধর্ম, কোনটা অধর্ম সেটি আমাকে বুঝিয়ে দেওয়া, তাই না? কিন্তু পিতা মাতা যে মহাগুরু সেটি আমরা ভুলে যাই, আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সেই জিনিসটা আমরা আমাদের অনুজ যারা আছে, আমাদের যারা শিশুরা আছে তাদেরকে আপনারা বোঝাবেন, গীতার আলোকে বোঝাবেন। কেন বোঝাবেন? মা যশোদার কাছে ধরা দিয়েছিলেন না ভগবান কৃষ্ণ? ভাগবতে আমরা পাই কিনা যে ভগবান মায়ের কাছে কিন্তু দাম বন্ধন লীলায় ধরা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানকে কি কেউ ভাবতে পারে? মা ভাবতে পারে? অবশ্যই পারে না। কিন্তু ভগবান ধরা দিয়েছিলেন এই কারণে যে প্রতিটি সন্তান যেন, হে জগৎবাসী আমার মাধ্যমে জেনে যাও, প্রতিটি সন্তান যেন তুমি তোমার মায়ের কাছে বন্ধনে আবদ্ধ থাকো, তুমি যেন তোমার পিতার কাছে বন্ধনে আবদ্ধ থাকো। সেইটাই হলো মূল শিক্ষা ভাগবতের। আমরা ভাগবতের কিছু আলোচনা করব যদি সুযোগ পাই, আপনারা যদি কৃপা করে আমাকে বলেন। তো আমরা অর্জুনকে কি করলেন? ভগবান উৎসাহ দিলেন যে তোমার হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়িয়ে তুমি তোমার স্বীয় কর্তব্য কর্ম করো। কি কর্ম? তুমি যেহেতু ক্ষত্রিয়, তোমার কর্ম হলো অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করা। আমরা অনেকেই বলি অর্জুন হত্যা করেছিলেন, না, আমরা শাস্ত্রীয় ভাষায় বলি উদ্ধার করা হয়েছিল। ভগবান অর্জুনের মাধ্যমে কৌরবদের সকলকে উদ্ধার করে দিয়েছিলেন। রাধে রাধে। ভগবান যদি স্বয়ং এসে আমাকে যদি নিয়ে যান, আমি মনে করবো যে আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি। গীতায়
এই শিক্ষাটুকু আমরা যেন ধারণ করতে পারি। তৃতীয় অধ্যায়ে ভগবান, আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে একটু আসতে চাই। দ্বিতীয় অধ্যায়ের এই যে আমরা আজকে এখানে নববৃন্দাবন ধামে ভক্তবৃন্দ, গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ বসে আজকে গীতা ভাগবতের কথা শুনছি, এটা দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলা আছে। আপনারা বাড়িতে গিয়ে গীতা গ্রন্থ খুলে দেখবেন। যতটুকু আপনি করবেন ততটুকুই আপনার জন্য থাকবে। কি বলছেন ভগবান এই জায়গায়? নহি অবিক্রম নাশ প্রস্তবয় স্বল্পম অবিধর্মস্য ত্রয়তে মহত বয়াত। অর্থাৎ তুমি যদি বেশি কিছু নাও করতে পারো, স্বল্প ধর্ম যদিও করো, তবুও তোমার এটা আমার কাছে স্থিতি থাকবে। আপনারা কি জানেন যমরাজ আমাদেরকে কিন্তু অবলোকন করছেন 26টি সিসি ক্যামেরা দিয়ে। সিসি ক্যামেরা তো বোঝেন, ক্লোজ সার্কিট ক্যামেরা, যেটা গোপনে রেকর্ড করা হয়। চিত্রগুপ্তর একটি নাম আছে ইংলিশে, সিক্রেট ফটোগ্রাফার। সিক্রেট ফটোগ্রাফার যমরাজ এই সিক্রেট ফটোগ্রাফারকে দিয়ে 26টি, শাস্ত্রে বলা আছে 26টি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমাদেরকে অবলোকন করছেন। যমরাজ কিন্তু চান না যা আমাদেরকে 28টি নরকের ধারে নিয়ে পৌঁছাতে। যমরাজ যখন আমার সময় হয়ে যাবে, আমি চলে যাব, তখন যমরাজ কিন্তু আমাকে নিয়ে বলবেন তার চিত্রগুপ্তকে, দেখো তো তাকে টেনে 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 দেখো তো সে কোন জায়গায় ভালো কাজ করেছে, খারাপ কাজগুলো তাকে ডিলিট করে দাও দেখতে দেখতে এক জায়গায় এই পেয়েছি। মহারাজ তার কোনো জায়গাতে কোনো ভালো কর্ম নেই। এই গুরুদাস বণিক এই পৃথিবীতে এসে যত অপকর্ম কুকর্ম যা আছে সব কিছু সে করেছে, একটি কর্ম সে ভালো করেনি। কিন্তু এই জায়গায় পেয়েছি সুধীর বণিকের বাড়িতে মাধবপুরে গিয়ে সে বৈষ্ণব ভক্তবৃন্দকে আপনার ভগবানের গুণগান শুনিয়েছিল। ধর এখানে স্থির করো, তাহলে তাকে স্বর্গে পাঠিয়ে দাও, যমদূতে তাকে রাখা যাবে না। এই যে আপনারা সকলেই এখানে আসেন, সকলেই কিন্তু এই রেকর্ডগুলো হয়ে যাচ্ছে ভগবানের কাছে, যে আপনারা সকলেই একদিন যমরাজের কাছে উপস্থিত হওয়ার পরে এই রেকর্ডগুলো দেখবে যে সুধীর বণিকের, স্বর্গীয় সুধীর বণিকের বাড়িতে বসে আপনারা গীতা ভাগবত শুনেছিলেন, ভগবানের মুখ নিঃসৃত বাণী শুনেছিলেন। আপনাদেরকে ভগবান তার নিত্য ধামে নিয়ে যাবে। কেউ যদি মারা যায়, আমরা শ্রাদ্ধের কাটে কি লিখি? দিব্যান লোকান স্বগচ্ছুত, সমানদিন্ত সয় বলা না, স্বগচ্ছুত, অর্থাৎ তার নিত্য ধাম কি সেই জায়গায়। আমাদের ধাম কিন্তু এটা না, এটা আমাদের অনিত্য ধাম। এই কারণে আমরা রেডিওতে, বাবা মনে শুনেছেন, এখনের যুগের ছেলেমেয়েরা তো রেডিও শুনে না, টাচ মোবাইল নিয়ে ব্যস্ত, নেট কানেকশন নিয়ে ব্যস্ত। তো ভগবানও গীতায় 3টি শব্দ উচ্চারণ করেছেন, এত সুন্দর 3টি শব্দ উচ্চারণ করেছেন। আপনার এই 3টি শব্দ মনে রাখতে পারলে খুব ভালো হবে। যুগযুক্ত হও আমার সাথে তুমি যুগযুক্ত হও, এরপরে আমার সাথে, এরপরে হবে যুগস্থ, এরপরে আমি তোমাকে করবো যুগারূঢ়। এর অর্থ হলো কি জানেন? যুগযুক্ত হলে মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়। যেমন আমরা এমবি বলি না মোবাইলে, যেমন সময় ফুরিয়ে গেলে 7 দিন বা 1 মাসের মেয়াদ ফুরিয়ে গেলে আবার ডিসকানেক্ট হয়ে যায় কিছু সময়ের জন্য, আবার আমরা এমবি ঢুকাই, টাকা দিয়ে ঢুকাতে হয়, না হলে কিন্তু পৃথিবীর সাথে আমরা নেট দুনিয়ার সাথে যুক্ত থাকতে পারি না। তদ্রূপ ভগবান বলছেন তুমি যুগযুক্ত হও আগে আমার সাথে। গীতার 3টি শব্দ এই জায়গায় অর্জুনকে বলেছেন, আর অর্জুনের মাধ্যমে এই জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন। আমি প্রথমেই বলেছি আমরা এখন সকলে আমরা দাপর যুগে আসি, আমরা সকলে এখন অর্জুন। যুগযুক্তর পরে হবে যুগস্থ। এই যুগস্থ যদি আমরা হতে পারি, তাহলে ভগবানের সাথে আমাদের সবসময় নিত্য যুক্ত থাকতে পারবো। এবং নিত্য যুক্ত কীভাবে থাকবো? আমি তো কর্ম করি, আমি তো 3য় অধ্যায়ে আমরা কর্মযুগে ভগবানকে অর্জুন প্রশ্ন রেখেছিলেন যে অনাদিরাদি আপনি বলুন, আমার দ্বিধাদ্বন্দ্ব সংশয় এখনো যাচ্ছে না। ভগবানকে অর্জুন টোটালি 12টি প্রশ্ন করেছিলেন। 12টি প্রশ্নের মধ্যে 3টি ছিল তার তিনটি ছিল তার প্রশ্ন, তার জিজ্ঞাসামূলক প্রশ্ন, আর 9টি ছিল তার ভক্তিমূলক প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে এই একটি প্রশ্ন হলো, বলেছিলেন যে জনার্দন আপনি একবার বলছেন যে কর্ম ত্যাগ করা ভালো, আবার বলছেন সন্ন্যাস হওয়া ভালো, এই দুটির মধ্যে কোনটি শ্রেয়স্কর সেটা আমাকে কৃপা করে বলুন। অর্জুনকে ভগবান বলেছিলেন যে এই দুইটি আমার জন্য জ্ঞান মার্গের ক্ষেত্রে এই দুইটি অত্যন্ত ভালো, কর্ম করাও ভালো, কর্ম ত্যাগ করে সন্ন্যাস হয়েও আমাকে পাওয়া যায়। কিন্তু কলিহত জীব, যেহেতু কলিহত আমরা জীব, এটা গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পাবন অবতার এই শিক্ষাটি আমাদেরকে দিয়ে গিয়েছেন।
হলেও তো জীব, আমরা সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে পারবো না। সেই কারণে ভগবান বলছেন যে কর্ম সন্ন্যাস থেকে কর্ম করা শ্রেয়। কারণ তুমি যে কুলে জন্মগ্রহণ করেছো সেই কুলে তোমার যে কর্ম, সেই কর্মটি তোমাকে করতে হবে। আমি একটু কনসেপ্টটি ক্লিয়ার করে বুঝিয়ে দিই। যেমন যারা এই জগতের নারী হয়ে জন্মগ্রহণ করেছেন, প্রকৃতিতে কিন্তু গীতায় বলা আছে আমরা এই জগতের সকলেই নারী। আমার দেহটা পুরুষের মতো অবয়ব হলেও আমিও কিন্তু ভগবানের কাছে যা নারী। আমরা পুরুষ যারা জাতি সকলেই নারী, আপনারা তো নারী মাতৃমণ্ডলী আছেনই। প্রকৃতিতে সকলেই আমরা নারী। আর ওনাদেরই আদি গোবিন্দ হলেন জগৎ স্বামী। রাধে রাধে। কথাটা সত্য না মিথ্যা? না, আমার কথা নয়, আমি মেসেঞ্জার, বার্তা বাহক, শুধু কথাগুলো শুনিয়ে যাচ্ছে আপনাদেরকে। এই অর্জুনকে বলেছিলেন এই কথাই যে কর্ম করতে হবে, আমাদেরও সেই কর্ম করে যেতে হবে। যারা মাতৃমণ্ডলী আছেন, যারা মাতার অভিনয় করতেছেন, যারা পিতার অভিনয় করতেছেন, আপনাদের কর্ম আপনাদেরকে করতে হবে। যারা দাদুর অভিনয় করতেছেন, আপনাকে সেই কর্ম করে যেতেই হবে। ভগবান নিজেই কর্ম করে দেখিয়ে দিয়েছেন অর্জুনের সাথে রথের সারথি হয়ে, যে আমিও তো কর্ম করছি, আমিও তো কর্ম করছি। এতে এই জগৎবাসী আমার মাধ্যমে জেনে যাক, আমার মাধ্যমে তোমার বার্তায় জেনে যাক এই জগৎবাসী যে কর্ম করেই যেতে হবে। তবে মনটি রাখতে হবে দীন দরিদ্রের মতো। আপনি কোটি টাকার মালিক হন, সমস্যা নেই। ভগবান বলেন নাই যে কোটি টাকার মালিকের কাছে আমি যাব না আর হত দরিদ্রের কাছে আমি যাব না। শাস্ত্রে এই কথা বলা নেই। শাস্ত্রে বলা আছে কোটি টাকার বাড়িতেও আমি অবস্থান করি, আবার দরিদ্রের বাড়িতেও অবস্থান আমি করি না। বিষয়টা কোন জায়গায় দাঁড়ায়? মনের মধ্যে ধ্যানের মাধ্যমে ভগবানকে কাঙ্গাল বেশে ডাকতে হবে। ডাকলেই ভগবান ধনীর কুটিরেও অবস্থান করবেন, গরিবের কুটিরেও অবস্থান করবেন। মনটি থাকতে হবে দীন কাঙ্গালের মতো। আজকে আমি কাঙ্গালের বেশে আপনাদের সামনে এসেছি আপনাদের চরণধুলি পাবো বলে। সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। এটা কিন্তু আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে এই কথাটা বলা আছে। সেই হিসাবে একজন পদকর্তা এই গানটি লিখেছেন, একজন বলবো না, বাংলাদেশের বিখ্যাত একজন বাউল সাধক, যিনি লালন ফকির লালন বলা হয়, যার হৃদয় ছিল কিন্তু হেড ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে ছিল, হেডও ছিল, অর্থাৎ মাথাও ছিল, আর লালনের হৃদয় ছিল। হৃদয় দিয়ে ভগবানকে উপলব্ধি করতে হয়। সেই কারণেই কি বলা হয়েছে আপনাদের সম্পর্কে দেখুন, ভগবান কত কৃপাময়। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার। কীর্তনে এসে যদি তালি না দেন বাদাল, কীর্তনে এসে যদি তালি না দেন, ভগবান বলছে তোমাকে এই জন্য হাত দিয়ে পাঠিয়েছি, পরের জন্য এই পায়ের মতো দু হাতকেও পা বানিয়ে দেবো। এখন ভাবতে পারেন আপনারা কি হতে পারে। এটা কীর্তনে তালি দিতে হবে। সাধু সঙ্গ ভালো সঙ্গ,
আমরা যাই একটু আগাই চতুর্থ অধ্যায়ে। ভগবান গিয়ে বলেছেন অর্জুনকে, তুমি যে অস্ত্র ধরবে না, বসে রয়েছ তুমি, আমি যে তোমাকে বলছি, তোমার কি একটুকু ভিতরে যাচ্ছে না বিষয়গুলো? বলছেন যে প্রভু তুমি বলেছিলে এই গীতার জ্ঞান তুমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলে, এরপরে ইক্কাকুকে দিয়েছিলে, আবার মনুকে দিয়েছিলে। তোমার আর জন্ম আর আমার জন্ম তো এট এ টাইম একই সাথে হয়েছে, তাহলে আমি তোমাকে ভগবান হিসেবে মানবো কিভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি তো আমার সখা বন্ধু। অর্জুনকে দেখে, অর্জুনের এই কথা শুনে ভগবান স্মিত হেসে বললেন যে হে অর্জুন, এইখানেই তুমি ভুল করছো। তুমি যা চোখে দেখছো এটা সত্য নয়। তৎশ্রেণু তৎশ্রেণু তৎশ্রেণু, বারে বারে ভগবান গীতা এই কথাটা বলছেন, তুমি আমার কথা শুনো। ইংলিশে বলে লিসেন টু মি, লিসেন টু মি, এই কথাগুলো বলেন। ভগবান বলছেন গীতায় যে তোমার এই জায়গাতেই ধারণা ভুল। যেমন একটু উদাহরণ দিই, আপনারা যদি 5 তলার বা 4 তলা বা 3 তলা বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে দক্ষিণ দিকে তাকান, দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়ার পিছনে আকাশটা লেগে গিয়েছে। যদি উত্তর দিকে তাকান, দেখবেন যে হবিগঞ্জের দিকে আকাশটি লেগে গিয়েছে। পূর্ব দিকে তাকান, দেখবেন যে হয়তো সোনারু গেটের দিকে আকাশটা লেগে গিয়েছে। আসলে কি আকাশ লেগে গিয়েছে? তাহলে আমার যে চোখের দেখাটা এটা সত্য না মিথ্যা? সম্পূর্ণই মিথ্যা। আমরা চর্মচোখে যা দেখছি সব মিথ্যা। অর্জুনকে ভগবান তাই বলছেন, তুমি যা দেখছো তা সত্য নয়। আমি জন্ম জন্মান্তরের কথা বলতে পারি, তুমি বলতে পারো না। এই কথাই বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যমেবং ইয়ো বেত্তি তত্ত্বম দেখতাং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। অর্থাৎ বলছেন অর্জুন, তোমার জন্ম হয়েছে মানুষের পেটের ভিতরে। আমি একটু বাংলায় বললাম, একটু ক্লিয়ার করে বললাম। আর আমার জন্ম হয়েছে দিব্য। এই 80 কথাটাই কিভাবে দিব্য? একটু যাই ভাগবতে, একটু যাবো কি যাবো 1 মিনিট 2 মিনিট ভাগবতে যাই। বলেছিলেন কংসকে তার প্রহরীরা যে হে মহারাজ, যদি গীতা বুঝতে হয় ভগবানকে আগে জানতে হবে, ভগবান কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণ যুদ্ধ করতে করতে বড় হয়েছে, ছোটবেলায় তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তাকে হত্যা করার জন্য শিশুপাল, জরাসন্ধ, কংস, অগাসুর, বগাসুর তারা চেষ্টা করেছে না? করছে কিনা বলেন? আমার কথাটা কি মিথ্যা না সত্য? ধ্রুব সত্য। এটা আমার কথা না তো, শাস্ত্রের কথা। আমি তো শুধু শিখে শিখে তুতা বলির মতো, টিয়া পাখির মতো শুধু বলতেছি। এটাকে আমার কথা বলতেছি, আমি শুধু শাস্ত্রের কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। কংসকে বলেছিলেন তার কারারক্ষীরা যে হে মহারাজ, আপনি তো ভুল করছেন। দেবকী এবং বসুদেবকে একই কুটোরে রাখছেন কেন? 6টি পরপর 7টি সন্তান যখন মেরে ফেলা হলো, কত নম্বর গর্ভে এসেছিল ভগবান? 7ম না 8ম?
সপ্তম গর্ভে এসেছিলেন। 6টি শিশুকে এর আগে হত্যা করা হয়েছিল কেন? এটা শাস্ত্রের ব্যাখ্যা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6টি রূপ ভগবান আসলে তো এই 6টি রূপীর এই কন্দরে আসতে পারে না, এই গুহার ভিতরে আসতে পারবে না। যেখানে গুহা থাকবে হৃদয়ের গুহাতে ভগবান আসবেন না। ভগবান আসতে হবে পরিচ্ছন্ন নব বৃন্দাবনে। মায়ের গর্ভটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। এই কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য এই 6টি জন্ম দিয়ে ক্লিয়ার করে দিয়েছিলেন। এখন কারারও কি কংসকে বলেছিলেন সেই কথাই যে মহারাজ এক কাজ করেন, বসুদেবকে এক কুটিরে ঢুকিয়ে দেন আর দেবকীকে আর এক কুটিরে ঢুকিয়ে দেন, তাহলে তো লেটা চুকে গেল। আর সপ্তম গর্ভে আপনার যে আপনাকে বধিতে আসবে সে তো আর আসতে পারবে না। কথাটা সত্য কিনা? প্রহরীদের কথা শুনে কংস বলেন কথাটা তো সত্য। এক কুঠোরে না রাখলেই তো ভালো, দুইজনকে দুই জায়গায় রাখলেন। দেবকীকে রাখলেন এক জায়গায় এবং তার স্বামী বসুদেবকে রাখলেন আর এক জায়গায়। এখন যখন ভগবান তো আসবেন, কেন আসবেন? গীতায় বলেছেন না সপ্তম এবং অষ্টম শ্লোকে 4র্থ অধ্যায়ে ইয়তা অতাহি ধর্মস্ব গ্লানির, আপনারা তো সকলেই এটা জানেন, তবে এটা আমি নাই বললাম। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, ভগবান তো আসবেন। দেখা গেল কি যখন ভগবান আসবেন তখন পুরা সময়টি ছিল অন্ধকারময় রাত্রিবেলা, দুর্যোগের ঘনঘটা। আকাশ থেকে একটি মহাজ্যোতিষ্ক এসে বসুদেবের এই হৃদ মন্দিরে টাচ করে মা দেবকীর নাভিমূলে স্পর্শ করেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান আবির্ভূত হলেন। পদধারী হিসেবে মায় বসুদেব এবং দেবকীর সামনে হাজির হলেন। সেই রূপ দেখে তারা জুরাত করে প্রণাম করে বলেন যে হে অনাদির আদি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, তুমি তোমার রূপ সংবরণ করে শিশু হয়ে যাও, তুমি শিশু হয়ে যাও। ভগবান তার সেই রূপ পরিত্যাগ করে ছোট্ট বালকের মতো, অভূত বালকের মতো শিশু হয়ে ওয়া ওয়া করে কাঁদলেন। প্রহরীরা জেগে উঠলেন। কংসকে খবর দিয়ে দেওয়ার আগেই, না প্রহরীরা জাগলেন না, কংসকে জানার আগেই পরের কাহিনী তো সকলেই জানেন। এই ঝড় ঝঞ্ঝার মধ্যে এক শর্মীয় দেখিয়ে দিয়েছিল বসুদেবকে, খুলে কারারক্ষীর দরজা অটোমেটিকই খুলে গিয়েছিল। নিয়ে রেখে দিয়েছিলেন কোথায়? নন্দালয়ে, মা যশোদার কাছে রেখেছিলেন না ভগবানকে। আর ওইখান থেকে মা দেবীকে নিয়ে এসেছিলেন। কিছুদিন আগে বাসন্তী পূজা হয়ে গেল, মা দেবী দুর্গাকে, মহামায়াকে নিয়ে এসেছিলেন দেবকীর কাছে। তারপরের কাহিনী আমি আর বললাম না, সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমরা গীতার মধ্যেই থাকি। পঞ্চম অধ্যায়ে ভগবান গিয়ে বললেন কর্মসন্ন্যাস যুগে অর্জুনকে বললেন, কর্মসন্ন্যাস যুগ কেন হলো, এই নামটি কেন হলো? বললেন যে তুমি সংসারের থেকেও কর্মসন্ন্যাস হয়ে কর্মের কাজ করে যেতে পারবে। কর্মসন্ন্যাসের মধ্যে আবার কর্মসন্ন্যাস হয় কীভাবে? কর্মসন্ন্যাসের মধ্যে কর্ম হয় কিভাবে? হ্যাঁ হয়। যেমন আমি মাতৃমণ্ডলীদেরকে বলছি, আপনারা সকলেই অনেকেই স্বামীর সেবা করেন, গৃহে বসে গড়কন্যার কাজ করেন, রান্নাবান্নার কাজ করেন, করেন তো? এটাকে মুখে করেন না হাত দিয়ে করেন? হাত দিয়ে করেন। তা হাত দিয়ে যদি আপনি কড়াইয়ের মধ্যে সামিজ দিয়ে ইয়ে করেন আর মনে যদি অন্তরে কৃষ্ণ 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 বলেন, তাহলে কি আপনাকে ভগবান মুখ আটকে দিবেন? আপনার রান্না কি বন্ধ হবে? এই কারণেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি এই যে অজপা নামের মন্ত্র দিয়েছেন। যারা অনুকূল ঠাকুরে দীক্ষিত আছেন তারা বুঝতে পারবেন যে চাররে মন ববেরই আশা অজপা নামে কররে নেশা। কথাটা ঠিক কিনা? অজপা নামে করো, অজপা নাম ধরলে নামের মালা জপতে হয় না। আমরা তো নামের মালা জপি না, আমরা খাটের মালা জপি। একটু শুনলে আসবেন হয়তো, খাটের মালা জপার সময়ও আবার দেন করি না। এই কারণে আমাদের নামে পাওয়ার আসে না, পাওয়ার আসে না বিদায় ভগবান আমাদের কথা শুনে না। এই যে কোটি টাকা, সরি, এই যে 1 লক্ষ টাকা দামি যদি মোবাইলও কিনেন, অ্যাপল মোবাইল কেনেন, আপনার 2 লক্ষ টাকা দামি মোবাইল কেনেন, এই মোবাইলের মধ্যে যদি চার্জ না থাকে তাহলে এই মোবাইলের কি কোনো দাম আছে? আবার 1200 টাকা দামের মোবাইলেও যদি ব্যাটারির চার্জ থাকে তাহলে কথা বলা যায় কি না?
যায় কি না বলেন? যায়। আর 1 লক্ষ টাকা দামি অথবা 2 লক্ষ টাকা দামির মোবাইলের মধ্যে ব্যাটারির চার্জ না থাকলে যায় না। তোদেরও আমরাও যে নামের মালা জপি, দেনে পাওয়ার নাই, ব্যাটারি তো নামের মালা মধ্যে পাওয়ার নাই, শক্তি নাই। কেন নাই? কারণ হলো নামের মালা জপি কিছুক্ষণ চুপে ভাই কই গো সৃজনের মা, ওই সৃজনের ব্যাগটা দিয়ে দিস, শুনি মাইন্ড করবেন না কথাগুলো, আমি অন্য নাম তো জানি না। হ্যাঁ, কথাটা সত্য কিনা বলেন? নাম তো করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। কই গো ওই ওর পিতার মা, তুমি এক কাজ করো, ওর পিতার বাবার লাগি ওই তরকারিটা ভালো করে জাল দিয়ে দিও, তাই কিন্তু আবার তেল তুলবো, একটু বালা খায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। কই গো তোমার জামাই এবার কথা আসলে আইসে না দি, এই যে একটা কথা আমরা করি, আন, এটাকে বলে শাস্ত্রে আন কথা। এই নামের মালাও জব করতেছি, আবার আন কথাও যোগ করতেছি, তাহলে এই নামের মধ্যে হাটের মালা জব হবে, মন মালা তো জব হয় না, পাওয়ার তো আসবে না এই নামে। এই কারণেই আমাদের যদি কিছু কোনো কিছু হয় আমরা কে হারিয়ে ফেলি, ভগবান কত তোমারে ডাকলাম, কত কিছু করলাম তোমার জন্য, কত প্রসাদ বিতরণ করলাম, মহামন্ত্র জপ করলাম, বারে বারে জপ করি, কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল। কিন্তু ভগবান অনাদির আদি গোবিন্দ, শাস্ত্রে বলা আছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আমরা যদি প্রশ্ন করি আপনি কেমন আছেন, ভালো আছি, কিন্তু দেখবেন অন্য শাস্ত্রেরা অন্য একটা শব্দ উচ্চারণ করে কিনা, অন্য ধর্মের অন্য জাতের এরা কিন্তু যখন বলেন ভালো আছি, তখন এরা কিন্তু একটা শব্দ উচ্চারণ করে, যেটা আমি এখন নাই বললাম, লাইভ হচ্ছে তো। আমাদের উচিত কি, যখন আমাদেরকে কেউ বলে যে আপনি কেমন আছেন, তখন আমাদের বলা উচিত হরে কৃষ্ণ, অথবা বলতে হবে হরি বল, বোঝা গেল আপনি ভালো আছেন। কৃষ্ণ রেখেছেন তাহলে মোটামুটি রেখেছেন কৃষ্ণ, তাহলে তেমন একটা ভালো নেই। কৃষ্ণ নামটা এলো কিভাবে? কৃষ্ণ নামটাই বা আমরা জপব কেন? কৃষ্ণ বানানটা তো সকলেই জানেন, কয় রিকার মধ্যন্যস্ব মূর্ধন্য। আপনারা অনেকে ইও ফেলে তালগুল ফাঁকিয়ে ফেলেন, যারা কম্পিউটার চালান তারা কিন্তু বুঝতে পারবেন কৃষ্ণ নামের বানানটা কীভাবে আসে, কয় রিকার মূর্ধন্যস্ব। আমি বলি এই কথাটি এই কেন কৃষ্ণ নামটি হলো, কৃষ্ণ নাম কেন? কৃষ্ণের তো 108টি নাম আছে না, অন্য নামও তো আমরা জপতে পারতাম, কিন্তু কৃষ্ণ নামটা জপি এই কারণে, ভগবান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র কৃপা করে, কয় রিকারে হয় কৃপা, আর মধ্যিন সৈনিয়ে হয় উষ্ণ, কৃপা করে আমার হৃদয়ে মন্দিরে উষ্ণতা দিচ্ছেন বলেই আমি বেঁচে আছি। আমার হৃদ মাজারে ভগবান কৃষ্ণ আছেন বলে আমি বেঁচে আছি। এই কারণে মহাজন বলছেন একুশ হাজার 600 বার একটা লাইন গাবো, দিবানিশি দম তোমার, দমে দমে কৃষ্ণের নাম লইও রে। 21,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে কৃষ্ণের নাম লইও রে। 21,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে কৃষ্ণের নাম লইও রে। শাস্ত্রে বলা আছে 21,600 বার 24 ঘন্টার মধ্যে আমরা শ্বাস প্রশ্বাস নেই, তবে একটু বিজ্ঞান বলছে আর একটু বেশি, 21,606 বার। এই যে দম আমরা শ্বাস নেই প্রশ্বাস নেই, দমে দমে অজপা নাম আমাকে জপ করতে হবে। আমাদের ভগবান অনাদির আদি গোবিন্দ শাস্ত্রের মাধ্যমে সেটি শিক্ষা দিয়ে গেছেন। 86 অধ্যায়ে কি যুগ? অভ্যাস যুগ। জানি না কত অধ্যায় পর্যন্ত যেতে পারবো আর কতটুকু সময় দিবেন, যেহেতু দেরি হয়ে গেছে। আমি টাইম দিয়েছিলাম 8টা থেকে বসবো, কিন্তু আমারই পরম দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য যে আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্ত বৃন্দের সাক্ষাৎ পেয়েছি 9টার পরে, এখন প্রায় 10টা। আর কিছু সময় দিবেন কি আমাকে? আমরা একটু অষ্টম আধা ঘন্টা খুশি হলাম। আমার বাবাজি বলবো আমাকে আধা ঘন্টা সময় দিয়েছেন। 6 নম্বর অধ্যায় অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ কেন দিলেন? আমাদেরকে অভ্যাসে রপ্ত করতে হবে। কি অভ্যাস? 35 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অসংশয়ম মহাবাহু মনোর্দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কন্তেও বৈরাগ্য ন চ গৃহত্বে। অর্থাৎ বলছেন, অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, হে জনার্দন, হে অনাদির আদি গোবিন্দ, মানুষের মন তো চঞ্চল, আমার মনটিও চঞ্চল, আমার এই মনকে নিরোধ করব কিভাবে?
আমি তো মায়া মমতা একপৃষ্ট হয়ে আমার মনকে আমি চঞ্চল অবস্থায় স্থির করতে পারছি না। স্থির কিভাবে করব সেটি আমাকে বলে দিন। ওই ভগবান এই শ্লোকটি বলেছিলেন, অসংশয়ম মহাবাহু। মহাবাহু মানে অর্জুনের আরেক নাম মহাবাহু। মনর দুর্নিগ্রহম চলম, মনটি অত্যন্ত চঞ্চল। অভ্যাসেন তো কন্তেও, কুন্তির পুত্র বেদায় অর্জুনকে বলা হয় কন্তেও। বৈরাগ্য নচ গৃহতে, তুমি যদি সংসারের থেকেও বৈরাগ্য ভাব পোষণ করো তাহলেই তোমার মন, চঞ্চল মন স্থির হবে। স্থির মনে কিন্তু সব কিছু করা যায়, চঞ্চল মনে কিন্তু কিছুই করা যায় না। আপনারা কি জানেন আমাদের আদি বৈষ্ণবকে? হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জেনে নিন। আমাদের আদি বৈষ্ণব হল দেবাদিদেব মহাদেব। তিনি প্রথমেই কৈলাস পর্বতে ভগবান নারায়ণকে ডেকেছিলেন হরিবোল হরিবোল বলে। তিনি প্রথম বৈষ্ণব, জগতের প্রথম বৈষ্ণব। কলিযুগে এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলেছিলেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই গুরু যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ এখানে ব্রাহ্মণ, এখনো পণ্ডিত, এদেরকে দেখলে আপনি গুরু ধরবেন না। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু, হোক উনি শূদ্র। ভগবান তো 4টি বর্ণ আমাদেরকে গীতায় ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আমাদের এই সমাজে ভগবান দাপর যুগেই বলে দিয়েছেন, কর্ম এবং গুণের দ্বারা আমি 4টি বর্ণ সৃষ্টি করে রেখেছি। কারা কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। জন্মসূত্রে আমরা সকলেই শূদ্র, কিন্তু আমরা কর্মগুণে কেউ বৈশ্য হই, কেউ ক্ষত্রিয় হই, কেউ ব্রাহ্মণ হই। ব্রাহ্মণ কিন্তু জন্মসূত্রে শূদ্র, কিন্তু তাদের আবার দ্বিজ হতে হয়। ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়, হয় কিনা? যারা এখানে যদি ব্রাহ্মণ থাকেন বলবেন কিনা আপনারা দ্বিজ কিনা? দ্বিজ মানে 2 বার জন্ম যাদের হয়, তারা যখন আবার উপনয়ন নেয় তখন তাদের আবার নতুন জন্ম হয়, তখন থেকে সে ব্রাহ্মণ। এর আগে সে শূদ্রই থেকে যায়। সপ্তম অধ্যায়ে খুব সুন্দর করে ভগবান একটি কথা বলেছেন। কিভাবে বলেছেন? মায়ার জগৎ কিভাবে এই 3টি জিনিস, বেশি না 6টির মধ্যে 3টি জিনিস যদি আমরা ধারণ করে, লালন করে, পালন করে করতে পারি। 3টি কি? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হোক, ভগবান নামে একটু কষ্ট হলো, এটা পরকালে আপনার জন্য সঞ্চিত হবে। কাম, ক্রোধ, লোভ, বেশি না। এই 3টি জিনিস পরিত্যাগ করেন। গীতার মূল শিক্ষা কিন্তু এই জায়গা। কাম, ক্রোধ, লোভ, এই 3টি যদি আপনি ত্যাগ করেন। কাম কি? কামনা বাসনা, আমার এটা চাই, ওটা চাই, আমার 3 তলা বাড়ি চাই, 5 তলা বাড়ি চাই, 5 তলা হলে 8 তলা চাই, 1 লক্ষ টাকা হলে 2 লক্ষ টাকা হলে 5 লক্ষ টাকা চাই, 20 লক্ষ টাকা চাই, চাই চাই চাই। একটু উদাহরণ দেব। উদাহরণে একজন বিরাট শিল্পপতি ব্যক্তি, তার এমন ধন সম্পদ, এমন টাকা পয়সা হয়েছে যে অগণিত, সে নিজে গণে টাকাগুলো কত হয়েছে, তার কত কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলার হয়েছে সে বলতে পারে না। তার 4 জন অ্যাকাউন্টেন্ট আছে, মানে হিসাবরক্ষক। তাদেরকে ডেকে এনে বললেন যে তোমরা দেখো তো হিসাব করে আমার সম্পত্তি মোট কত টাকার হয়েছে। তারা বললেন যে হ্যাঁ স্যার, আপনি আমাদেরকে 7 দিনের সময় দেন, এর আগে আমরা হিসাব নিকাশ করে বের করে দিতে পারবো না। 7 দিনের সময় দেওয়া হলো। 7 দিন পর তার হিসাব করে এসে বলল যে স্যার, আপনার হিসাব করে দেখলাম আমরা যে আপনি যে সম্পত্তি এই পর্যন্ত অর্জন করেছেন, আপনার 7 পুরুষ বয়ে বসে বসে খেলেও এই সম্পত্তি ফুরবে না। এই কথা শোনার সাথে সে সাথে অজ্ঞান হয়ে গেছে। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কি ব্যাপার? 7 পুরুষ বসে বসে খাওয়ার পরেও সে তো খাবে, তার ছেলেও খেয়ে বসে বসে খাবে, তার নাতি খাবে, এরপরে 4র্থ পুরুষ খাবে, 5ম পুরুষ, 6ষ্ঠ পুরুষ, 7ম পুরুষ পর্যন্ত বয়ে বয়ে খেলেও তার সম্পত্তি ফুরাবে না। আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তাকে জল টল ঢেলে তাকে আবার স্থির করলো যে স্যার, আপনি কি কৃপা করে বলবেন যে আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন? আরে বাবা, অজ্ঞান হয়ে পড়বো না তো কি হব? আমার 7 পুরুষ তো বসে বসে খাবে তা বুঝলাম, 8ম পুরুষ তো ভিক্ষা করে খাবে। চিন্তাটা আমাদের কোথায় সমাজে দেখেন? আমাদের চিন্তাটা এই জায়গায় আছে কি না? আমরা আরো চাই, আরো চাই, আরো চাই। ভগবানকে বলি দাও, আরো দাও, আরো দাও। ভগবানকে আমরা কতটুকু সময় দিই? দিতে পারি কি? বেশি বড় জোর আমরা পুরুষ জাতি যারা, আমরা বড় জোর 5 মিনিট ধূপকাঠিটা জ্বালাই, হরি
কয় মিনিট? 2 মিনিট। আর মাতৃমণ্ডলী যারা আছেন সর্বোচ্চ 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট। 24 ঘন্টার মধ্যে আপনি 10 মিনিট 15 মিনিট দিলেন ভগবানকে সময়, আর ভগবানকে বলেন খালি দাও দাও। ভগবান বলছে তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমার এই মায়ের জগতে থেকে কি দিয়েছো। এই কারণে পদকর্তা বলেছেন, আমি এই শ্লোকটার সাথে মিলিয়ে গানটা বলছি। শ্লোকটা বলবো পরে। 7ম অধ্যায়ে ভগবান কি বলছেন বিজ্ঞানী, কথাগুলো বুঝবেন, তালি দিবেন সকলে। গান ধরতে পারলে ধরবেন, না হলে সমস্যা নেই। মায়া নদী কেমনি যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাই, কেমনি যাবি ভাইয়া রঙ্গিলা দেশের বলছেন এই মায়া নদীও তরঙ্গ আমি পার করে দেব।
মায়া নদীর তরঙ্গ আমি পার করে দেব, আমার সেই নৌকা গীতায় দেওয়া আছে। সপ্তম অধ্যায়ে বলেছেন দৈবী এসি গুণময়ী মম মায়া দুরাত্মায়া মাম এব প্রপদ্যন্তে মায়া মে তম তরন্তিতে। বলছেন হে অর্জুন, এই মায়ার ত্রিগুণাত্মিকা আমি কেটে দিই। যারা আমার শরণ লয়, যারা আমার গুণগান গায়, যারা আমার সাথে নিত্যযুক্ত থাকে, তাদের এই মায়ার বাঁধন আমি কেটে দেই। হরি বল, রাধে রাধে। গানটার সাথে মিলছে কিনা? মিলছে। আমরা অষ্টম অধ্যায়ে যাই। সপ্তম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। জানি না কত অধ্যায় যাবো, 12 অধ্যায় গিয়ে স্টপ দিয়ে দেবো, আধা ঘন্টার মধ্যে শেষ করে দিল। আমাকে তো সময় দেওয়া হয়েছিল 7টা, কিন্তু আমি চাইছিলাম যে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করব। আমি চাইছিলাম ভাগবত নিয়ে আলোচনা করব, চেয়েছিলাম অজামিলের কাহিনীটি বলবো, চেয়েছিলাম আপনার এই যে এর কথাটা বলবো, যে এই জড় ভরতের কথা বলবো, কিন্তু আসলে সেই সময় নাই। ভাগবতের সাথে গীতার যে কতটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমি বলার জন্য চেষ্টা করলাম, কিন্তু সময় নাই। যদি কখনো কোনোদিন সময় পাই, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে চলতে পারি, বা সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি পাই, হয়তো সেদিন আমরা সেই আলোচনায় জেলে যেতেও পারি। শুনুন তাহলে অষ্টম অধ্যায়ে গিয়ে অর্জুনকে কি বলেছেন ও ভগবান। অর্জুন প্রশ্ন রেখেছিলেন, কিম তৎ ব্রহ্ম কিমদমাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিবোধঞ্চ কিম প্রুক্তম অধিদৈবম কিমুচ্যতে। বলছেন হে জনার্দন, তোমাকে কিভাবে ডাকলে, কিভাবে ভজনা করলে এই জগৎ সংসার থেকে উদ্ধার হওয়া যায়। তখন ভগবান পঞ্চম শ্লোকে বলেছিলেন, অষ্টম অধ্যায়ের গীতা বই খুলে দেখবেন, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম ইয় প্রয়াতি সমাদভাব ইয়াতি নাস্তত্র সংশয় ইয়ং ইয়ং বেবি শরণম তেজ্যতন্তে কলেবরম তম তৈময় বৈতয় পন্তেয় সদা সদ্ভাবিত। অর্থাৎ অন্তিমকালে একটা লাইন শুধু মনে রাখেন, অন্তকালে চ মামেব শরণমুক্ত করে বরম, যে আমার অন্তিমকালে আমার কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করে আমি তাকে আমার নিত্য দামে নিয়ে আসি। অজামিলের কাহিনীটা তো জানেন সকলেই, যেহেতু আপনারা এখানে 7 দিনের ভাগবত জানেন। তো আমি একটি উদাহরণ দিয়ে বলি, এক ভদ্রলোক জীবনও গীতা ভাগবতের কাছেও যায়নি, 16 নাম 32 অক্ষর জপ করেনি, কিন্তু তার 4টি পুত্র ছিল বড় ব্যবসায়ী ছিল। তখন ছেলেরা ছিল আবার ধর্মজ্ঞ, তারা ধর্মপ্রাণ ছিল। তারা ওই আপনাদের মতোই এই পাঠে কীর্তনে যাইতো, কুল বাজাতো, পাঠ কীর্তন শুনতো, নিজেও পাঠ করতো, ঘরে বসে ঠাকুর ঘরে বসে গীতা ভাগবত শ্রবণ করতো, পাঠ করতো। কিন্তু এই ভদ্রলোক জীবনও কৃষ্ণের নাম জপ করতে পারেনি। ভগবান যে কথাটা বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরম, কথাটা কত সুন্দর। যদি আমাকে ভগবান এই কথাই বলে থাকেন যে অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরম, তাহলে জীবনে যত আকাম কুকাম আছে, যত আছে সব করে ফেলবো। আর ভগবান তো গীতায় বলেই দিয়েছেন অর্জুনকে যে অন্তিমকালে যদি একবার ভগবানের নাম স্মরণ করতে পারি, ভগবানের নিত্য ধামে আমি চলে যাব। হবে না। এই মায়ার জগৎ, অভিনয়ের জগৎ। আমরা অভিনয় করতেছি, অভিনয় যেমন করতে গেলে প্র্যাকটিস করতে হয়, রিহার্সেল দিতে হয়, এই জগতেও আপনাকে রিহার্সেল দিতে হবে। এটা হলো আপনার অভিনয়ের জগতে। এটা অনিত্য ধাম, এটা আপনার নিত্য ধাম নয়। গীতায় কিভাবে বলছেন দেখেন, এই লোক জীবনও নাম জপ তপ করেনি। যখন তার অন্তিম সময় হলো, বয়স যখন 80-90 বছর হলো, তখন তার 4 পুত্র তার 4 দিকে দাঁড়িয়ে, বড় পুত্র এইদিকে, মেজ পুত্র এইদিকে, সেজ পুত্র পায়ের ধারে, ছোট পুত্র তার ওই পায়ের ধারে, বলতেছে বাবা বাবা বাবা, তোমার এখন অন্তিম সময় হয়েছে, তুমি চলে যাবে, তুমি ভগবানের নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করবো। আরে বাবা, তা তো করবোই। বড় ছেলে বলছে, আমার মেজো ছেলেটি কোথায় রে? মেজো ছেলে বলতেছে বাবা বাবা বাবা, আমি এখানে এখানে এখানে, তুমি নাম জপ কীর্তন করো। বলতেছে আরে তা তো করবোই রে বাবা, আমার সেজোটা কোথায় রে? সেজোটা পায়ে ধরে বলতেছে বাবা বাবা, তুমি নাম জপ করো, 16 নাম 32 অক্ষর জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটা বলো বাবা। আরে তা তো বলবো রে বাবা, আমার ছোটো ছেলেটি কোথায় রে? ছোটো ছেলে বলতেছে বাবা বাবা, আমি এখানে এখানে, নাম জপ করো নাম জপ করো।
আরে বাবা তোরা চারজনই যদি এখানে থাকিস আমার এই অত বড় ব্যবসাটা দেখবে কে রে? এনেছে কি নামটা জপ করাতে সায়ের ছেলে জুড়েও তার মুখে দেওয়া কৃষ্ণ নাম আনতে পারেনি। কেন? তার প্র্যাকটিস নাই। তার প্র্যাকটিস নাই বিদায় সে নাম জপ করতে পারেনি। এই কারণেই এই যে অনিত্যতা আমাকে প্র্যাকটিস করতে পারে। আপনারা রেডিওতে শুনেছেন এই গানটি। আমরা এরপরে চলে যাব দশম অধ্যায়, দ্বাদশ অধ্যায় চলে যাবো, ভক্তি যুদ্ধের সাথে বলছে অর্জুনকে ব্রহ্ম ভুবন লুক্কা পুনরাবর্তিন অর্জুন মাম প্রত্যুকন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ বলছে আমি এই পৃথিবীর 84 লক্ষ জুনি তোমাকে ভ্রমণ করব, কিন্তু যারা আমার শরণ লয় আমি তাকে আর কোনো জুনিতে জন্ম মৃত্যু জরা বিধির মধ্যে তাকে আর আমি জন্ম দিই না। আমাদের সকলেরই ইচ্ছা, আমরা সনাতন ধর্মাবলম্বী যারা গুজরা গৌরী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমাদের সকলের ইচ্ছা থাকে যে আমাদের মৃত্যুর পরে যেন আমি ভগবানের শ্রীপাদ পথে আজীবন থাকতে পারি, আমি যেন আর এই জন্ম মৃত্যু জরা বিধির মধ্যে যেন আর না আসি। এই জগৎটা তো দুঃখময় সংসার, এটা যেন দুঃখের জায়গা, এটা কিন্তু সুখের জায়গা না। সেই পারে তোর বসতে বাড়ি রে, সেই পারে তোর বাসা ভগরিয়া বাড়ি দিতে কেমন করে আশা রে, সেই পারে তোর বসতে বাড়ি রে, সেই পারে তোর বসতে বাড়ি। এই তো হলো আমাদের বাসা আর সেই তো হলো আমাদের বাড়ি বাজার। ওই বাড়ির জন্য কি করেছেন? এই যে আজকে এখানে নববৃন্দাবন ধামে বসে ভগবানের এই মুখ নিঃসৃত বাণী শুনছেন, সেটাই হবে আপনার সেই বাড়ির বাড়ি। বাড়ির ইট, সিমেন্ট, কংক্রিট, রড, খামলা বা রাজমিস্ত্রি যাই বলি না কেন, আর এটা হলো আপনাদের বাসা। মালিক যখন এসে বলবে গেট আউট, আপনার 10 সেকেন্ডের 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগও সময় পাবেন না। পাবেন কি? পাবেন মা? আমি কি সময় পাবো? আমাকে যদি বলে গেট আউট, গেট লস, আমি এখানে শেষ। আমাকে কি করবেন? আর এইভাবে সাজিয়ে বসায় রাখবেন না, সুন্দর করে শোয়াইয়ে রাখবেন এবং 2 ঘন্টা পরেই বলবেন লাশকে নিয়ে চলো তার সেই জায়গায়। লাশ বলবেন, আমাকে আর গুরু দাস বণিক বলবেন না। বলবেন কি? বলবেন না। এইটাই হলো মূল কথা। লাখ রুপিয়া থাকতে পারি, এই কারণেই লক্ষণের মনে একটি 80 ত্রেতা যুগে এই কথাটা প্রসঙ্গে চলে এসেছে, কথাটা যেহেতু মনে পড়ে গিয়েছে। লক্ষণের মনে একটি হিংসা জেগেছিল। কি হিংসা জেগেছিল? যে আমি হলাম রামের পরম ভক্ত, ভাইকে সবসময় ছাড়া আমি চলি না, ভাইয়ের কথা ছাড়া আমি চলি না। আর এই বানর, এই পশু নাকি রামের পরম ভক্ত, রাম ভক্ত হনুমান। তার মনে একটি হিংসা হলো। তখন তিনি রামকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই হনুমান এই পশু কেমন আপনার পরম ভক্ত হয়? তখন রাম বলেছিলেন, কি বলেছিলেন শুনে কথা শুনেন। सिर के छाती बोले अपना पवन पुत्र हनुमान,
লাইনটা পুরোটা গাইলাম না, সময় অনেক চলে যাবে, এই কারণেই বললাম না। সিরে মানে অর্থাৎ হনুমানের বুক চিরে দেখেছিল সীতাকে এবং রামকে বা লক্ষ্মণকে, যে আমার মনের মধ্যে রাম সীতা বসতি স্থাপন করে। কতটা সত্য না মিথ্যা রামায়ণ আমরা পেয়েছি কিনা? সিরকে সাথী, সিরা সাথী মানে বুক, বুক চিরে দেখিয়েছিল লক্ষ্মণকে যে আমি ভগবানের পরম ভক্ত কিনা, এটা পরীক্ষা দিয়েছিল। এতে আমরা তো অন্তরে ভগবানকে যদি রাখি তাহলে সিরা দেখানোর দরকার নেই, ভগবান আপনিতেই তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারবেন ভগবান আমার হৃদয়ে আছেন। আমরা অষ্টম অধ্যায়ে গিয়ে নবম অধ্যায়ে একটু টাচ করে চলে যাই দ্বাদশ অধ্যায়ে ভক্তিযুগ। কারণ ভগবান বলেছেন যে ভক্তি মার্গের মাধ্যমে আমাকে অতি দ্রুত সহজেই পাওয়া যায়। অতি সহজে যদি আমাকে পেতে হয় ভক্তি মার্গের মাধ্যমে যেতে হবে, জ্ঞান মার্গে গেলে অত সহজে পাওয়া যায় না। জ্ঞানীদের প্রশ্ন থাকে বেশি। ভগবানের কাছে গীতায় বলা আছে সপ্তম অধ্যায়ে 4 রকমের ভক্ত আছে। কে কে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্ত ভক্ত হইল, হে প্রভু আমার দুঃখ দূর করে দাও, আমার পেট ব্যথা দূর করে দাও, আমার গ্যাস্ট্রিকের ব্যথা দূর করে দাও, আমার প্রেশার দূর করে দাও। এই রোগ সুখ যত আছে, যত ধরনের দুনিয়ার যত রোগ আছে ভগবানের কাছে প্রার্থনা করে এই রকম ভক্তরা। আর অর্থার্থী অর্থাৎ আমাকে টাকা দাও, টাকা দাও ভগবান, টাকার দরকার, বেশি বেশি টাকা রুজি করব, এই টাকার রাস্তা বাতলিয়ে দাও। আর জিজ্ঞাসু ভক্তরা জিজ্ঞাসা করে ভগবান এটা হলো কেন, ওইটা হলো কেন, ওইটা হলো কেন, এইটা হলো কেন, সেইটা হলো কেন, এই ধরনের প্রশ্ন। আর জ্ঞানী ভক্তের কোনো প্রশ্ন নাই, শুধু ভগবানের কথা মন দিয়ে শুনে। আপনারাই মনে মনে চিন্তা করুন কোন প্রকারের ভক্ত হতে চান। তো যাই হোক, জ্ঞানী ভক্তের চেয়েও কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে জ্ঞানী ভক্তের চেয়েও শ্রেষ্ঠ ভক্ত হলো ভক্তি যুগে যারা ভগবানকে ডাকেন। এই কারণেই নবম অধ্যায়ে বলেছেন কোনতেও প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। বলছেন না যে তুমি আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ নেই। এবং এই ভক্ত যদি পত্রম পুষ্পম ফুলম ত্বম ইয়মে ভক্ত প্রযচ্যতি, যদি আমাকে পত্র পুষ্প ফুল জল দিয়ে পূজা করে তাতেই আমি সন্তুষ্ট। ভগবান তো বলেন নাই আমাকে লাখ টাকা দাও, আমাকে বলেন নাই যে ফল দিয়ে দাও, আপেল দিয়ে দাও, কলা দিয়ে দাও। ভগবান যদি আপেল, কলা, আঙ্গুর এগুলো দেওয়ার পরে টপাটপ গিলে খেয়ে ফেলতো, আমার মনে হয় না আমি সহ কোনো ভক্ত ভগবানের জন্য আধা কেজি 1 কেজি আঙ্গুর ফলের না তারপর সে ওরে বাপরে সর্বনাশ, ভগবান সব দিয়ে খায়া ফেলাই দিয়ে। ভাবলেন না এই কথা? সকলেই ভাবলেন না, খায় না বিদায় আমরা ভগবানকে দিই। ভগবান ঠিকই গ্রহণ করেন, আপনার এই সেবা যে দেন সেবা ঠিকই গ্রহণ করেন, তিনি কান তার অন্তর্দৃষ্টি দিয়ে। আপনার অন্তর্দৃষ্টি ঠিক করুন, আপনার অন্তর হৃদয়ে ভগবানকে বসান, ভগবান ঠিকই সেই খাদ্য গ্রহণ করেন এবং ভগবানকে দেওয়ার পর সেটি কি হয়? প্রসাদ হয়। শুধু প্রসাদ নয়, মহাপ্রসাদ হয়। হয় কি না? আমরা যাই দ্বাদশ অধ্যায়ের ভক্তি যুগে। দ্বাদশ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন ভগবানকে প্রশ্ন রেখেছিলেন। অনেক কথাই বলার ছিল গীতা থেকে, আমি খুব সুন্দর করে সাজিয়ে এনেছিলাম যে আমার এই অত্যন্ত মানে কি বলবো যে পরম আত্মীয়দের বাড়িতে যাচ্ছি এবং এখানে সকলে আমার পরম আত্মীয়। তাদের বাড়িতে গিয়ে যদি আমি আপনাদের এখানে এসে যদি ভগবানের সুন্দর সুন্দর মুখনিসৃত বাণীগুলো যদি না বলতে পারি তাহলে তো আমার সার্থকতা আসবে না। যাই হোক, সময়ের অভাবে বলতে পারলাম না। আমরা দ্বাদশ অধ্যায়ে চলে যাই। কেন চলে যাই? একাদশ অধ্যায় পর্যন্ত ভগবান কৃষ্ণ যে ভগবান এটা অর্জুন বিশ্বাস করতে পারছিলেন না। কেন পারছিলেন না? তার মনের মধ্যে সংশয় ছিল যে উনি ভগবান কিনা, উনি তো আমার খেলার সাথী, ছোটবেলা থেকে খেলে খেলে বড় হয়েছি। যখন একাদশ অধ্যায়ে বলেন যে আমি কাল, মহাকাল, ভিতরে যখন দেখলেন কুরুক্ষেত্রের সব সৈনিকরা সারা পৃথিবীর অষ্টবসু সহ 49 মুরু সহ কোটি কোটি দেবতারা তার মুখের গহ্বর দিয়ে চলে যাচ্ছে, দ্রোণাচার্য সহ, দুর্যোধন সহ, মাংসপিণ্ড হাড় গুড় ভেঙে চুরমার হয়ে চলে যাচ্ছে দিব্য চক্ষু পাওয়ার পরে, তখন অর্জুন বলছে হে প্রভু আপনার এই রূপ সংবরণ করেন, এখন আমি বিশ্বাস করেছি আপনি স্বয়ং ভগবান। তখন বলেছিল অর্জুন, প্রশ্ন করেছিল এবং সতত উক্তা যে বক্তস্তম পর্যুপাসতে ইয়া চাপস্কারম ব্যক্তম তেষামকে যুগবিত্তমা, অর্থাৎ বলেছিলেন হে অর্জুন, যে সকল ভক্ত সমর্পণ চিত্তে
শুধু তোমার আরাধনা করে, আর যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তার মধ্যে শ্রেষ্ঠ সাধক কে? অব্যক্ত ব্রহ্ম বুঝেন তো? শূন্য, শূন্য ব্রহ্ম মানে শূন্য, ব্রহ্মা না, ব্রহ্মা না ওই যে বুড়া বেটা দাঁড়িয়ে বেটা না, এই শূন্যর মধ্যেই ব্রহ্ম, অখণ্ড ব্রহ্ম জড়িত, শূন্যের মধ্যে অখণ্ড ব্রহ্ম জড়িত। আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, আমাদের ভগবানের নাম আছে 108 না, শূন্য বাদ দিলে থেকে কত? 18 যুগ নয়, আমাদের 9টি নববিধা ভক্তি আছে। আবার গীতার অধ্যায় হলো 18, ভাগবতের অধ্যায়ও 18, একটা মিল আছে। কিন্তু শূন্যটা হলো অখণ্ড ব্রহ্ম। তো যাই হোক, শূন্য থেকেই সব কিছু সৃষ্টি, আমরাও কিন্তু শূন্য থেকেই এসেছি, আমরাও কিন্তু শূন্য থেকে এসেছি। ভগবান একটি কথা সুন্দরভাবে উত্তর দিয়েছেন, এখানে অনেকগুলো কথাই বলেছেন, একটি কথা উত্তর দিয়েছেন, ময়ে বিশ্ব মনোজেমাম নিত্য উক্ত উপাস হতে শ্রদ্ধায় পরয় পেতস্তে তেমে উক্তা তমাহা মতাহা। আমি কথাটা খুব দ্রুত বলে ফেলেছি, সময় খুব কম। ভগবান বলছে যারা সাকার ব্রহ্মের উপাসনা করে, যারা আমার পূজা সরাসরি করে, তারা আমার নিত্য ভক্ত। সেই কারণেই এই ভক্ত, যেহেতু আপনারা নিত্য ভক্ত হতে চান, তাহলে ভক্তের জন্য কি লাগবে? আপনারা পরকালের টিকিট নিয়ে তো এসেছিলেন, এই মায়াময়ের সংসারে এই টিকিটটা কিন্তু হারিয়ে ফেলেছেন কি না? আমরা কিন্তু এই মায়ার অন্ধকারে কামনা বাসনায় আমাদের এই টিকিট কেন হারিয়ে ফেলেছি। এই টিকিটটা আজকে এখান থেকে নিয়ে যাবেন এবং প্রতিদিন যত্ন সহকারে হৃদয়ের মন্দিরে, অর্থাৎ হৃদয়ের কুঠোরে রেখে দিবেন। এই টিকিট কেনা কি? সকলে আমার সাথে বলবেন। এখানে বলে আমরা গীতার প্রবচনের রীতি টানতে চাই। রিটার্ন টিকিট হাতে নিয়া, রিটার্ন টিকিট হাতে নিয়া আইসাছি এই দুনিয়ায়, আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যেতে হবে, ছাড়া উপায় নাই। রিটার্ন টিকিট হাতে নিয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যেতে হবে, ছাড়া উপায় নাই, টাইম হইলে যেতে হবে, ছাড়া উপায় নাই।
সেটি নিয়ে আমাদেরকে পরপারে যেতে হবে। আমাদেরকে যখন এই অন্ধকার জগৎ পার হতে হবে, বাসের কন্ট্রাক্টর বলবে আমাদেরকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার সন্তান পুত্র কন্যা নিয়ে যাবে। এর পরের যে জায়গাটি অন্ধকারময় জগৎ, সেই জায়গাতে আলো দেখাবেন কে? ভগবান আমাদের আদি কৃষ্ণচন্দ্র। তিনি এই টিকিটটি চাবেন যে আমার নাম জপ তপ করেছো কি? তখন বলবেন ইয়েস করেছি, পাশে ওঠো। আর যদি না করে থাকেন গেট লস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনাকে এই জীবাত্মাটি ঘুরপাক খাবে, কেউ আপনাকে উদ্ধার করবে না। পুত নামক নরকে যা আপনি নিপতিত হবেন, আপনার পুত্র আপনাকে উদ্ধার করবে, সেই রাস্তা আপনি আর পাবেন না। এই কারণেই কৃষ্ণ নাম অবিরত জপ করবেন। শিশুদেরকে গীতা শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, শিশুদেরকে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা শেখাবেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। সেই কথা রেখে আজকের গীতা প্রবচনের এখানেই বিশ্রাম নিতে চাই। জয় 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 হরে হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম যদস্করম পরিভ্রষ্টম মাত্রেণ চ যদ্ভবেৎ পূর্ণম তৎসর্বং ভবতু তৎপ্রসাদাৎ জনার্দন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা শ্রীসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদাত্রয়ী পরমন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি। জয় জয় শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় আমার ভুল ত্রুটি থাকতে পারে।